চুয়াডাঙ্গায় এক নারীর মরদেহ দাফনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম বিতর্ক ও উত্তেজনা। টিকটক করা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সুবর্ণা নামের ওই নারীর দাফনে বাধা দেয় স্থানীয় এলাকাবাসী ও কবরস্থান কমিটি। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক করার কারণে গোরস্থানে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী, এই ব্যাপারে ইসলাম কি বলে? টিকটক করার অভিযোগে নারীর দাফনে বাধা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, চুয়াডাঙ্গায় সুবর্ণা নামক একটি মেয়ে যে সবসময় টিকটক করতো এবং অশ্লীল ভিডিও তৈরি করতো, এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিকটক করার কারণে বাংলাদেশের চুয়াডাঙ্গার এক মহিলাকে দাফন করতে দেয় নাই এলাকাবাসী ওই মহিলাকে দাফন করতে দেয় নাই। এ নিয়ে ইসলাম কি বলে? আজকের এই ভিডিওতে আমরা তিনজন শায়েখের বক্তব্য শোনাবো। তাদের বক্তব্যগুলো শুনেন, তারপরে আমরা বিস্তারিত কথা বলবো। টিকটক করার কারণে গোরস্থানে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী, এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে ভাই, আমরা একজন মানুষের সঙ্গে মৃত্যু পরবর্তী আচরণ কি সেটা আমরা অনেকেই জানি না। একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথম আচরণ হওয়া দরকার তার খবরটা শুনে এই কথা বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার কাজ হচ্ছে যদি সে ছেলে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আর যদি মেয়ে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান। 3 নাম্বার কাজ হচ্ছে তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার দ্রুত ব্যবস্থা নেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে তার দাফন কাফন, তার জানাজার নামাজ পরবর্তী সময় তাকে কবরস্থ করা পর্যন্ত তার পিছনে পিছনে যাওয়া। তো কবরস্থান অথবা কবরস্থ করা এটা একজন মানুষের মানবীয় অধিকার। মানুষ হিসেবে মানুষের অধিকার হচ্ছে আপনি তাকে দাফন কাফন করবেন, তাকে কবরস্থ করবেন, এটা তার প্রাপ্য একটা অধিকার। এই অধিকার আপনি নষ্ট করতে পারবেন না, যদিও সে অনেক বদকার, যদিও সে অনেক খারাপ, অনেক অন্যায়কারী, অনেক বড় সন্ত্রাসী, অনেক বড় টিকটকার, অনেক বড় দুশ্চরিত্র, অনেক বড় লম্পট, প্রস্টিটিউট, যাই হোক না কেন, আপনি ওই কবরস্থানে যদি তাকে কবরস্থ করতে না দেন তার অধিকার আপনি নষ্ট করলেন। এটা আপনি করতে পারবেন না যে তাকে আপনি মৃত্যু পরবর্তী সময়ে তাকে আপনি দাফন কাফন করতে দেন নাই, এই কাজটা আপনি করতে পারবেন। তাহলে এটা তার অধিকার, এই অধিকার তাকে নিশ্চিত করতে দিতে হবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত জীবদ্দশায় যেন এলাকাবাসী মিলে এমন পদক্ষেপ যাতে নেওয়া যায় সে যেন টিকটক সহ তার চরিত্র যেন ধরে রাখতে পারে। পঞ্চায়েত করে, পঞ্চায়েতের মাধ্যমে যারা মুরব্বীরা আছে তারা জীবদ্দশায় আপনারা এই সিদ্ধান্ত নিতেন যাতে করে সে ভালো মানুষ হতে পারে। আমরা জীবদ্দশায় তেমন কিছুই করলাম না, এবার একটা মৃত লাশের সঙ্গে আমি আমার ক্ষমতা দেখালাম, এই কাজটা যেন আমরা না করি। একটা মানুষ যখন মরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, তো নবীজি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাদিহি জুসসাতুল ইয়াহুদ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, এই লাশের জন্য আপনি দাঁড়ায় গেলেন? নবীজি বললেন যে ইহুদির লাশ হলেও সে বনি আদম, ওয়া কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করেছে। বনি আদমকে আপনি অপমানিত, লাঞ্ছিত করতে পারবেন না। বনি আদম আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত, এই আদম সন্তান। সুতরাং সে মারা যাওয়ার পরে তার অধিকার হচ্ছে তাকে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন, আপনার কবরস্থানে তাকে জায়গা দিবেন। টিকটক করার কারণে তার লাশ যেন বাহিরে ফেলে দেয়া না হয়, বাহিরে ফেলে রাখা না হয়, এটা তার অধিকার আপনি নষ্ট করলেন। এজন্য আমরা অন্তত মৃত ব্যক্তিদের সাথে যে আচরণগুলো আছে সে আচরণগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, এবং এইটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে আসলে মানুষ এটাকে কত ঘৃণা করছে। সুতরাং এই ঘৃণা করাটা আপনি তার জীবদ্দশায় তাকে বোঝানোর চেষ্টা করেন। এই যে কপল ব্লগগুলো আছে, এই ব্লগগুলো স্বামী স্ত্রী মিলে যে ব্লগগুলো তৈরি করে, কত অশ্লীলতা ছড়াচ্ছে এখন মিডিয়াতে। আচ্ছা চিন্তা করেন, আজ থেকে 10 বছর, 5 বছর পরে, 20 বছর, 25 বছর পরে আপনার এই ভিডিওগুলো থেকে যাবে। আপনার সন্তান যখন বুঝতে শিখবে, যখন বুঝবে যে আমার মা এমন ছিল, তাহলে সেই সন্তান আপনার জন্য কি ধারণা পোষণ করবে? আপনার সন্তানের সঙ্গে কেমন করে আপনি সেদিন মুখ দেখাবেন, কেমন আচরণ করবেন? আমরা এই চিন্তাটুকুন যদি করি তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার সুখের হবে। আমরা অনেকেই চিন্তা করি আমার স্ত্রী নেককার হবে। আপনি নিজে নেককার হতে পারেননি। আপনি অনেক সময় মনে করেন যে আমি বিয়ে করলে আমার স্ত্রী চরিত্রবান হবে, আপনি নিজে চরিত্রবান হতে পারেন নাই। আমি মনে করি যে আমাদের সন্তান খুব নেককার হয়ে যাবে, আপনি নিজে আদৌ নেককার হতে পারেন নাই।
আজও আপনি নেককার হন নাই। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সন্তান যদি চক্ষু শীতলকারী সন্তান হতে হয়, নিজেকে আপনি চক্ষু শীতলকারী হিসেবে আপনার পিতামাতার জন্য আপনি হন। আপনার সন্তান যেন চক্ষু শীতলকারী হয়, এই জন্য নিজে আপনি আমলি হন, নিজে মানুষের মতো মানুষ হন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিকটক করার অভিযোগে নারীর দাফনে বাধা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, চুয়াডাঙ্গায় সুবর্ণা নামক একটি মেয়ে যে সবসময় টিকটক করতো এবং অশ্লীল ভিডিও তৈরি করতো, এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। পারিবারিক বিভিন্ন কথা মতামতের ভিন্নতা থাকার কারণে সে হয়তো সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এটা বলে দিতে চাই যে সুইসাইড করা, আত্মহত্যা করা এটা কিন্তু সমস্যার সমাধান নয়, এবং যে এটা করবে সে যেভাবে নিজেকে শেষ করেছে কিয়ামতের ময়দানে সেভাবেই সে শাস্তির ভিতরে নিপতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তি তাকে দিবেন। এখন কথা হচ্ছে যে এখন তার জানাজায় যে বাধা দেওয়া হচ্ছে এই ব্যাপারে ইসলাম কি বলে। সে আসলে অশ্লীল ভিডিও তৈরি করতো, খারাপ ভিডিও বানাতো, এই জন্য এলাকাবাসী চিন্তা করছে যেই কবরস্থানে তাদের মা বাবারা শুয়ে আছেন, আত্মীয় স্বজনরা শুয়ে আছেন, সেই কবরে এমন কোনো ব্যক্তিকে দাফন করা হবে না যে ব্যক্তি অশ্লীল কাজ করত। এখন মূল কথা হচ্ছে এটা কি ইসলাম সাপোর্ট করে কিনা। মূল কথা হচ্ছে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে প্রতিবাদ অবশ্যই করতে হবে। অন্যায়কারীকে যদি প্রতিবাদ না করা হয় তাহলে তার কারণে গোটা সমাজের উপরে আযাব আসতে পারে, গোটা জাতির উপরে আযাব আসতে পারে। সুতরাং এক হিসেবে তারা ভালো কাজ করছে যে এমন একজনকে যদি দাফন দেওয়া না হয় তাহলে আশেপাশে যারা টিকটক করে, যারা অশ্লীল ভিডিও তৈরি করে, তারা সতর্ক হয়ে যাবে যে আমরা ওই ধরনের কাজ করব না। তাহলে এলাকার লোকজন আমি যদি মারা যাই তাহলে আমার দাফনের ব্যবস্থা করবে না, আমার জানাজায় অংশগ্রহণ করবে না। এজন্য যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তাদের জানাজায় যারা সম্মানিত লোক আছে, ওলামায়ে কেরাম, বড় বড় আলেম যারা আছেন, তারা তাদের জানাজায় যাবে না। কেননা অন্যান্য ব্যক্তিরা তারা সাবধান হয়ে যাবে যে আমার জানাজায় তো বড় বড় আলেমরা আসবে না, সম্মানিত ব্যক্তি যারা আছেন তারা আসবে না। এজন্য সতর্ক হওয়া উচিত। এই মহিলা যে অন্যায় কাজ করেছে, অশ্লীল ভিডিও তৈরি করেছে, এজন্য তো অবশ্যই সে গুনাহের কাজ করেছে, এবং তারা যে বাধা দিয়েছে এটার থেকে শিক্ষা হচ্ছে সকল টিকটকার যারা আছেন, অশ্লীল ভিডিও তৈরি করে যারা এবং যারা অন্যায় কাজ করে, তারা যাতে করে সতর্ক হয়ে যায়। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদিন আমরা সকলে চলে যাব, কেউ আমরা থাকতে পারবো না। এখন যদি কেউ আত্মহত্যা করে অথবা অশ্লীল কাজ করে তাহলে তার জানাজা পড়া যাবে কিনা। জানাজা একেবারে সম্মানিত ব্যক্তি যারা তারা পড়বে না, তবে যারা সাধারণ মানুষ তারা পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি কেউ নামাজকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে ফেলে, তাহলে তার জানাজা পড়া যাবে না। হ্যাঁ, সে যেহেতু কোরআনকে অস্বীকার করে নাই, অন্যায় কাজ করেছে, অশ্লীল ভিডিও তৈরি করেছে, তার জানাজা পড়া যাবে এবং তার দাফনের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে, সে যেহেতু মুসলিম, হতে পারে তার কোনো কাজ আল্লাহর কাছে ভালো লাগতে পারে, সে অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, ঠিক আছে, কিন্তু কোনো একটা কাজ হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যেতে পারে। এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী সেটা আমরা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ভালো জানেন। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা অন্যায় কাজ করব না, অশ্লীল কাজ করব না, যাতে করে আমরা কবর জগতে ভালো থাকতে পারি, হাসর জগতে ভালো থাকতে পারি। এই জন্য মাটির উপরে আমাদেরকে ভালো কাজ করতে হবে। টিকটকার মেয়ের মৃত্যুর পর কবরস্থানে দাফনে বাধা দিয়েছে সমাজবাসী। চুয়াডাঙ্গার ঘটনা যে একটা মেয়ে টিকটক করত, সে পরবর্তীতে হয়তো নেশার মধ্যে জড়িয়ে গিয়েছিল কিনা জানি না, কিন্তু সে সুইসাইড করে জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মেয়েকে ওই কবরস্থানে দাফন করতে দেয় না সমাজবাসী। বলছে আমার আব্বা শুয়ে আছে, আম্মা শুয়েছে, কিন্তু সম্মানিত মানুষরা এই কবরস্থানে শুয়ে আছে। এরকম মেয়ে, যে মেয়ে শরীর দেখিয়ে বেরিয়েছে, জাতিকে শরীর দেখিয়ে জাতিকে পথভ্রষ্ট করেছে, এরকম কোনো মেয়েকে আমার আব্বা আম্মা সম্মানিত ব্যক্তিদের পাশে এর দাফন হবে, এই গোরস্থানে আমরা জায়গা দেব না, অন্য কোথাও দাফন করো। চুয়াডাঙ্গার ঘটনা, আমার মনে হয় এই সিদ্ধান্তটা উপযুক্ত একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এই ধরনের মেয়েদেরকে এইভাবে যখন বয়কট করা হবে প্রকাশ্য সমাজে, অনেক মেয়ে বর্তমান জেনারেশনে যারা এইভাবে টিকটক করে, ইনস্টাগ্রামে নেচে গিয়ে বেড়ায়, এরা মিনিমাম সতর্ক হবে। এবং মনে রাখবেন, আল্লাহর হাবিবের একটা বিষয় এখানে আপনি তুলে ধরতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যারা সুইসাইড করতে, জমিন থেকে বিদায় হতো, নিজেকে নিজে শেষ করে দিত, আল্লাহর দেওয়া সুন্দর জীবন যেটা শেষ করে ফেলতো, এদের ব্যাপারে রাসূল কি করতেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ব্যক্তির ব্যাপারে খোঁজ আসলো, যে ব্যক্তি নিজেকে নিজে শেষ করে দিয়েছে আত্মহত্যা করার মাধ্যমে। আল্লাহর হাবিবের কাছে যখন খোঁজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুখে মারা গিয়েছে, জানাজা পড়া যায় কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানাজায় উপস্থিত হব না, তাদের সমাজের কয়েকজনরে বলে জানাজা পড়াতে, আমি হব না। সুতরাং এখান থেকে উলামা একরাম বলে সম্মানিত ব্যক্তিরাও যেন এরকম ব্যক্তির জানাজা উপস্থিত না হয় যারা সুইসাইড করে বা জমিন থেকে নিজেকে নিজে শেষ করে বিদায় করে দেয়। মনে রাখবেন, এই জিনিসটা আল্লাহর দেওয়া জীবন, এটা আপনার জীবনে ক্রাইসিস আসবে, অনেক সময় পরীক্ষা আসবে, কখনোই এই পথ বেছে নেবেন না। পাশাপাশি হারামের কোনো পথে থাকিয়েন না। প্রিয় বোন, নিজের শরীর প্রদর্শন আপনি
আপনি করছেন টিকটক ইনস্টাগ্রামের মধ্যে, আপনি মারা যাবেন, ভিডিওগুলো থেকে যাবে কিয়ামতের আগ পর্যন্ত। যত মানুষ ভিডিও দেখবে আপনার আমলনামায় গুনাহ যেতেই থাকবে। এজন্য আজই সতর্ক হন। দুনিয়ার ভালো মানুষ, সমাজের মানুষ আপনাকে কবরে জায়গা দিতে চায় না। আল্লাহর জান্নাতে আপনি কেমনে জায়গা পাবেন যদি এগুলো করে বেড়ান? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। চার যুবক মসজিদের ভিতরে বৈশা, আমি মনে করতেছি তসবি পড়তেছে, যা দেখি মোবাইলে নিয়া চার যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কেন? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এবার জোলেখা নাকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম, আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জোলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরা একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে, হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়ায়? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন? রাগ করেছেন মনে হয়। এবার জান গো আমার, এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে, তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজে, এই শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে, এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি, রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কন? বগুড়া জেলায় কেউ যায়নি। বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলোর আবিয়া বসি। কথা কন ঠিক কিনা?
ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। চার যুবক মসজিদের ভিতরে বৈশা, আমি মনে করতেছি তসবি পড়তেছে, যা দেখি মোবাইলে নিয়া চার যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কেন? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন, যদি বলুন আমিন। আচ্ছা এদিক তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে সংযত রাখতে পারো, দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কোন? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়? শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না? ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে। এটা ছোট বাচ্চার স্বভাব, একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি। কথা কয় ঠিক কিনা? আল্লাহ রসুলের 2টা নাতি, ওইদিকে আমি যাবো না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কর। রসুল সিজদায় চলে গেছে, নাতি যায় কি পিঠের উপর বসে থাকে। কথা কন ঠিক কিনা? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন, একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? এত। আমি শোনো, আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করায় দেখাতে পারো 10 টাকা।
দেখবেন ঠিক আপনি যেভাবে উজু করবেন এই কৌশলটা ওই ছোট্ট বাচ্চা হুবহুব ওইভাবে উজু করবে। এই যে একটু 10 টাকার লোভ দেখায়া ছোট্ট বাচ্চাটার উজু শিখাইলেন, নামাজে দাঁড়াইতে পারে না, রুকু সিজদা শিখাইয়া দিলেন। আপনি মারা গেলে আপনার সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে এই চাচা মিয়া আমারে নামাজের উজু শিখাইছে, নামাজের রুকু সিজদা শিখাইছে। কথা বলে ঠিক না? তাহলে ধমক না, বাচ্চাদেরকে বুকে টানবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে যান, কুমিল্লার ওইদিকে যান, ফেনীর দিকে যান, মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। জামাতের শহীদ 40 দিন ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে গিফট দেওয়া হয়। শুধু মসজিদ কমিটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না, মসজিদের উন্নয়ন করলে হবে না, এই মসজিদের যারা নামাজ পড়বে তাদের ঈমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে, মুসল্লি কালেকশন করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি বৈশিষ্ট্য আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রান্নার বেলায় রান্না করেন, এরকম ঝামেলা আছে না? রাগ করতেছেন আপনারা? তাহলে 2 নাম্বার হলো রোজা রাখা লাগবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। কার খেদমত? মা বোনেরা এই জায়গায় দুর্বল, স্বামীর খেদমত করতে চায় না। সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, পাশের ভাইয়ের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করে না। এরকম মহিলা বগুড়াই নাই, ওগুলাই ভারতে আছে, এই দেশে নাই। রাগ করছেন আপনারা? মা বোনদেরকে বলো, মা স্বামী যে কত দামি এটা যদি বুঝতেন তাহলে স্বামীকে কখনো চাকর বাকরের মতো খারাপ ব্যবহার করতে না। যারা স্বামীকে গোলাম বানায় রাখে এরা হয় গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায় এরা হয় রাজা রানী। কথা বলেন ঠিক না? আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আল্লাহ বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। তাহলে স্বামীর মর্যাদা কত, দাম কত, পাগলিরা বোঝে না। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, রাতে স্বামীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিত। হযরত আলী সেতুন পায়ে বলে, কি ব্যাপার ফাতেমা, তুমি আমার পা ধরে কি করতেছো? একটু তেল মালিশ করে দিতেছে, আপনার সেবা করতেছে। তখন বলতেছে, তুমি জান্নাতি নারীদের সর্দারনি, তারপরে আমার সেবা করা লাগবে? তখন ডেকে বলে, স্বামী আমি জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে জান্নাত পাবো এটা আমি মানি। জোরে কোন মারহাবা। তো প্রিয় ভাইয়েরা, আপনারা শায়েকদের বক্তব্য শুনেছেন, শায়েকরা কি বলেছে এ নিয়ে। টিকটকার মেয়ের দাপন নিয়ে তারা চমৎকার বক্তব্য দিয়েছে। আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।